চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন হচ্ছে দুপুরবেলা, ঘড়ির কাঁটায় বাজে 12টা। মানে আজকে একটা খুব ভালো দিন আর কি, বুদ্ধ পূর্ণিমা। তো একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে যাব, যেটা শিলংয়েই রয়েছে। প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিন সেখানে তো একবার যাই। তো আজকেও সেই কারণেই বেরোলাম। সকালবেলার ওয়েদার কিন্তু বেশ ঝকঝকে ছিল। হঠাৎ করেই এই বেলা বাড়তে বাড়তে দেখলাম মেঘলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এমইএস এরিয়াটার পাশ দিয়ে যাচ্ছি, কি সুন্দর যে লাগছে জাকারান্ডা ফুলগুলো এখানটায় দেখতে, একদম ফুল ব্লুমিংয়ে চলে এসেছে। তো যে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আমরা যাচ্ছি, এটাকে মনাস্ট্রি না বলে বুদ্ধ মন্দির বলাই ভালো। ওখানে বুদ্ধ মন্দির হিসাবেই লেখা রয়েছে। রাস্তাঘাট একদম খালি ছিল আজকে, বলতে গেলে 5 মিনিটের মধ্যে পোলো এরিয়াতে চলে এলাম। বাঁদিকে পোলো টাওয়ার্স আর ডান দিকটায় রয়েছে মানে পোলোর মার্কেট এরিয়াটা। বাঙ্কু নানুকেও সাথে করে নিয়ে আসার ইচ্ছে ছিল, তবে বাঙ্কুর তো এই দুপুরবেলা নাকি ক্লাস রয়েছে, তাই সে ফ্রি নেই, আর নানু বাড়িতে বসে রেস্ট নেবে, সেই কারণে আর বেরোলো না। বুদ্ধ মন্দিরের একদমই কাছাকাছি চলে এসেছি। গাড়িটা এখন কোথায় পার্ক করা যায় বুঝতে পারছি না। রাস্তার ধারেও পার্ক করা যেতে পারে, বা আলাদা যদি কোনো পার্কিং এরিয়া থাকে, দেখা যাক। এই মন্দিরটায় ঢোকার জন্য 2টো গেট রয়েছে, তো ওই দিকের গেটটা আমি পরে দেখাচ্ছি, আগে এই দিকের গেটটা দেখিয়ে নিই। আমাদের গাড়িটা এই দিকেই কোথাও একটা পার্ক করে রাখবো। আর উল্টো দিকে, মানে রাস্তার জাস্ট উল্টো দিকটায় একটা স্কুল রয়েছে, সেখানে এই মন্দিরের তরফ থেকেই আর কি প্রতি বছরই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এই দিনটাতে। তো সেই প্রসঙ্গে পরে আসছি, আগে বলি যে এই সিঁড়িটা দিয়েই মন্দিরের উপরটাতে উঠবো। আর সিঁড়ির পাশেই কি সুন্দর দেখো একটা দোকান বসে গেছে, রীতিমতো বুদ্ধদেবের সুন্দর সুন্দর মূর্তি, পেন্টিংই মেনলি আর কি। কি অপূর্ব দেখতে লাগছে। বিক্রির জন্যই সব আর কি ব্যবস্থা। তো যারা আজকে মন্দির দর্শনে এসেছে তারা একটু ইচ্ছে করলে কিন্তু এই জিনিসগুলো কিনতেই পারে। চলে এসেছি মন্দির চত্বরে। তো লোকজনের ভিড়ভাড়টা তো একটুখানি এখানে থাকবেই। একটা জিনিস ভালো যে কোনো রকম ধূপ মোমবাতি মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু জ্বালানো যাবে না, সেটার জন্য বাইরে আলাদা জায়গা রয়েছে।
কি অপূর্ব সুন্দর জায়গা, তাই না? আসলে যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গেলেই আমার এত ভালো লাগে, আলাদা এক ধরনের মানে শান্তির পরিবেশ যাকে বলে। বাঙ্কুর বাবা আবার এদিকে কোথা থেকে প্রসাদ নিয়ে এসেছে। এখানে যে বোধি বৃক্ষ রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি সেটা, এই যে সামনেই। লোকজন এই গাছের তলাতেই পুজো আর্চা করছে, তারপরে গাছটিকে প্রদক্ষিণও করছে। এই বোধি বৃক্ষ কিন্তু অনেক বছরের পুরনো। এই যে এখানটায় লেখা আছে দেখো, শিলং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, এস্টাবলিশ 1935। সামনে এসে দেখা করেন, কারণ 12টা পার হয়ে গেছে, বুদ্ধের সামনে বুদ্ধ পুজোগুলো সরাতে হবে। এখানে আমাদের বাবু অরুণ বড়ুয়া যেখানে বুদ্ধের সামনে দায়িত্বে আছেন, আমি একটু এসে বুদ্ধ পুজো একটু আগেই একবার বোধহয় বললাম যে এই বুদ্ধ পূর্ণিমাতে এই বুদ্ধিস্ট মোনাস্ট্রির তরফ থেকে সর্বসাধারণের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। অলরেডি সেটারই একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল। তো একটাতে বসবে ফার্স্ট ব্যাচ। 12:40 প্রায় বেজে গেছে। তো এতক্ষণই যখন এখানে থাকলাম, আর নয় তো কয়েকটা মিনিট ওয়েট করেই যাই। সামনের এই গেটটা দিয়েই তো আমরা ঢুকলাম, আবার এখন এইটা দিয়েই বেরোবো। আর জাস্ট রাস্তাটা ক্রস করলেই সেখানে একটা স্কুল রয়েছে, তো সেখানেই কিন্তু আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে। সব লোকজনই অলরেডি এগোনো শুরু করে দিয়েছে, তো আমরাও এগোবো, কারণ একটু বাদে হুড়োহুড়ি পড়ে যাবে। যতই সময় গড়াবে ততই লোকজনের ভিড় আরও বাড়বে, তখন হয়তো ঠেলাঠেলিও শুরু হবে। কিন্তু এখন আমরা মানে একদম প্রথম সারিতেই আছি। বললাম না এটা একটা স্কুল, নিশ্চয়ই স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো। রীতিমতো কর্মযজ্ঞ চলছে এখানে, প্রচুর মানুষ মিলে একসাথে আর কি হাত লাগিয়েছে রান্না বান্নায়। বড় বড় উনুন, বড় কড়াই, তার থেকেও বড় হচ্ছে হাতা খুন্তিগুলো। সবজির তরকারির জন্য মানে প্রচুর সবজি কাটা হয়েছে, আর এগুলো হচ্ছে পাঁপড় ভাজা, ছোট ছোট ফ্রায়াম যাকে বলে আর কি। এই যে এটাই হচ্ছে ক্লাসরুমের ভিতরের ছবি, তবে কোনো মানে পড়াশুনো করতে আসিনি, এসেছি খাওয়া দাওয়া করতে। আয়োজকরা কিন্তু ভীষণভাবেই টাইমে পাংচুয়াল। অলরেডি সমস্ত আয়োজন দেখো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর করে এই টেবিলটার মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এরপরে এখান থেকেই আর কি সবাইকে সার্ভ করা হবে। এদিকে আমাদের একজনকে দেখো এখানে এসেও ফোন নিয়ে সে কথা বলে যাচ্ছে, নয় ফোনের মধ্যে কোনো না কোনো গেমস খেলছে, নয় হচ্ছে লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে। এত লোকজনের ভিড়ের মধ্যে আমিও কিন্তু মানে সমানে চেষ্টা করে যাচ্ছি টুকরো টুকরো ক্লিপিংসগুলো কালেক্ট করার। অনেকগুলো ক্লাসরুম তো, আর সবকটা রুমই কিন্তু এত শত লোকে পরিপূর্ণ। এই রুমটাও পুরোপুরি লোকজনে ভরে গেছে,
তাও বলছে নাকি 10 জন এখনো বসার জায়গা রয়েছে, সেই নিয়েই হাঁকডাক চলছে আর কি। সুন্দর রান্না বান্না। তো খাওয়া দাওয়ার শেষে আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। মানে যতবার চাওয়া যাবে ততবার খিচুড়ি দিচ্ছে, তার সাথে তরকারি, ফ্রায়াম সবই আর কি। গেটটা দিয়ে মন্দিরে আমরা গেলাম এলাম। আরেকটা যে গেট আছে সেটা তো এখনো দেখাইনি, চলো একটু এগোই তারপর দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা গেট। কি সুন্দর লাগে না এই তরুণগুলো দেখতে। এবারে তাহলে গাড়িতে গিয়ে বসি আর বাড়ির দিকে রওনা দিই। বুদ্ধ মন্দির থেকে বেরিয়ে পড়েছি আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি। ভাবছিলাম যে বৃষ্টি নেমে যাবে বোধহয়, সেই জন্যই গাড়ি নিয়ে মেনলি আসা, না তো স্কুটার করে এলেও হতো। তো এখনো কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা করে রয়েছে। আর আজকে ভালো গরম রয়েছে, বেশ খানিকটা গরম। টেম্পারেচার 23 গরম লাগছে। যে টেম্পারেচার 23 দেখাচ্ছে এখন। হ্যাঁ, ভারতবর্ষের অন্য লোকের জায়গায় এখন কি 46। সেই তো। হ্যাঁ, সেটা আমাদের 23এই কি করে গরম লাগছে নাকি। কালকে রাতের বেলাও ভালো, কম্বলটা মানে খুলে রেখে দিয়েছি এমন অবস্থা। হ্যাঁ, কালকে রাতে 19 ছিল। 19? হ্যাঁ, 19 এ নাকি গরম লাগছে। 19, হ্যাঁ। ঘরের রুম টেম্পারেচার একটু বেশি হয়তো সেই সময়। 20 হবে। সুখী মানুষ হয়ে গেছি। শিলংয়ে থেকে থেকে অভ্যেসটা খারাপ হয়ে যায় আর কি। এগোতে এগোতেই দেখলাম যে বৃষ্টি নেমে গেছে। শিলংয়ে তো এটাই মজা যে গরম নিয়ে যদি বিরক্তি প্রকাশ করেছো কি, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে যায়। এমইএস এর এই দিকের রাস্তাটা আগে খুব একটা ভালো ছিল না, রিসেন্টলি সারিয়েছে, দিয়ে রাস্তাটা এত সুন্দর করে ফেলেছে। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, প্রচুর স্পিড ব্রেকার দিয়েছে। 2 কদম এগোবে কি একটা করে স্পিড ব্রেকার। এত সুন্দর পাহাড়ি রাস্তা, তার সাথে এইরকম বৃষ্টির পরিবেশ, মনে হবে যেন লং ড্রাইভে যাই।
বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। তো চলো তাহলে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।